জীবনটা নিজের জন্য বাঁচতে শিখুন। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেই নেন। অন্যের জন্য যতই বাঁচবেন, মানুষ ততই আপনাকে কষ্ট দিবে। নিজেকে কষ্ট দিয়ে হলেও আপনি যত সম্পর্কগুলোকে টিকিয়ে রাখতে যাবেন, মানুষ সস্তা ভেবে ততই আপনাকে আঘাত করবে। নিজেকে গুরুত্ব দিতে শিখুন। নিজের পক্ষ নিয়ে কথা বলতে শিখুন। উঁচু গলায় সত্য বলতে শিখুন। যারা আপন তারা আপনার পাশে থাকবে, আর যারা আপনাকে মন থেকে আপন করতে পারেনি, এতদিন আপনার কাছে আপন সেজেছিল, তারা নিজে থেকেই আপনার থেকে সরে যাবে। তারা সত্যকে হজম করতে পারে না, কারণ সত্য কথা নিম পাতার মতো তেতো হয়। এতে আপনার যেটা লাভ হবে, আপনার হয়তো বন্ধু কম থাকবে, কিন্তু বন্ধুত্বের মুখোশ পরে, আপনজনের মুখোশ পরে মানুষ আপনার ক্ষতি করার সুযোগ কম পাবে। পেঁয়াজকে আপনি যত ভালোবাসা নিয়েই কাটতে যান না কেন, পেঁয়াজ আপনার চোখ দিয়ে পানি বের করবে। ঠিক তেমনি কিছু মানুষকে আপনি যতই ভালোবাসা দেবেন, যতই ভালো রাখতে চেষ্টা করেন না কেন, তারা আপনাকে কষ্ট দেবেই। আঘাত যারা দেয় তারা অনুভব করতে পারে না, তাদের করা প্রত্যেকটা আঘাত কত বেশি যন্ত্রণাদায়ক হয়। স্বার্থ খুব শক্তিশালী একটা জিনিস। নিজের স্বার্থ পূরণ করার জন্য শত্রুও আপন সাজে, আর স্বার্থে আঘাত লাগলে আপন মানুষও শত্রু হয়ে যায়। কেউ আপনাকে ব্যস্ততা দেখালে জোর করে তার কাছে সময় চাইবেন না, কারণ কেউই 24 ঘন্টা ব্যস্ত থাকে না। সবই গুরুত্বের খেলা। যার কাছে আপনার গুরুত্ব থাকবে, শত ব্যস্ততার মাঝেও সেই মানুষটা আপনার জন্য সময় বের করবে। যার কাছে আপনার কোনো গুরুত্ব নাই, আপনাকে ব্যস্ততার অজুহাত দেখাবে, কারণ ব্যস্ততার অজুহাত দেখিয়ে আপনাকে এড়িয়ে চলা শুরু করবে। আপনি যদি সুখী হতে চান, তাহলে নিজের জীবনের সিদ্ধান্তগুলো নেবেন পরিস্থিতি দেখে। আপনি যদি অন্যের দেখে নিজের পরিস্থিতি না বুঝে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে জীবনে দুঃখই পাবেন। কারণ সবার পরিস্থিতি, সবার মন মানসিকতা, সবার চলাফেরা, সবার বুদ্ধি, সবার রুচি এক নয়। যারা মানুষকে কথার দ্বারা আঘাত করে, তারা বলার জন্য জিভ লম্বা রাখলেও শোনার জন্য কানকে মোটেও প্রস্তুত রাখে না। কারণ তারা অন্যকে কথার দ্বারা আঘাত করতে ভালোবাসে, কিন্তু অন্যের বলা তেতো কথা হজম করতে পারে না। তাই বলছি, নিজে যেটা সহ্য করতে পারবেন না, নিজে যেই ব্যবহারটা অন্যের থেকে আশা করেন না, অন্যের সাথেও সেই ব্যবহার করা উচিত নয়। ব্যথা সবাই অনুভব করতে পারে, কিন্তু অন্যের ব্যথা অনুভব করে কজন? আপনি যদি অন্যের কথায় হ্যাঁতে হ্যাঁ, নাতে না বলতে পারেন, তাহলে আপনি মানুষের কাছে ভালো। আর যদি আপনি কারো ভুল ধরিয়ে দেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, তাহলেই আপনি খারাপ। এটাই হচ্ছে বর্তমান সমাজের অবস্থা। কখনো কখনো ভুল মানুষের সাথে পরিচয় হওয়া দরকার, কারণ ভুল মানুষগুলোই জীবনে সঠিক শিক্ষাটা দিয়ে যায়। আপনি যতই মানুষকে চিনতে শিখবেন, ততই একাকিত্ব আপনার কাছে প্রিয় হয়ে উঠবে, ততই আপনি একা থাকতে ভালোবাসবেন। কিছু রাস্তা আপনাকে একাই পার করতে হবে, যেখানে না থাকবে আপনার আপন কেউ, না থাকবে আপনার বন্ধু, শুধু আপনার সাথে থাকবে আপনার ছায়া।
জীবনে ঝড় আসাটাও জরুরি। জীবনে আসা ঝড়ই বুঝিয়ে দেয় প্রকৃতপক্ষে কে পাশে থাকে, কে পাশে থাকার অভিনয় করে। বলার মতো মানুষ অনেক পাবে, কিন্তু সময়ের প্রয়োজনে কাজে আসার মতো মানুষ খুব কম পাওয়া যায়। খারাপ সময়ে বুঝিয়ে দিল খারাপ সময়ে কেউ আপন হয় না। যেখানে পুরো শহর আপন ছিল, আমার খারাপ সময়ে আমার আপন বলতে আমি কাউকেই পেলাম না। আপনি যখন কম কথা বলবেন, বেশি শুনবেন, তখন আপনি কিছু কিছু মানুষের আসল রূপ দেখতে পারবেন। খারাপ সময় তোমাকে ধন্যবাদ মানুষকে চিনিয়ে দেওয়ার জন্য। তুমি জীবনে না আসলে বুঝতেই পারতাম না আপন মানুষগুলোও স্বার্থপর হয়। আপন মানুষগুলোও আপন হয় না। আপন মানুষগুলোও খারাপ সময়কে ভয় পেয়ে দূরত্ব বাড়ায়। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করে দিও। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।